সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় আগামী 2024 সালটি মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে, অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের রাশিফল বা বার্ষিক রাশিফল নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই মেষ রাশির অর্থনৈতিক দিক নিয়ে আমি আলোচনা করব। মেষ রাশির মানুষদের জন্য কিন্তু 2024 সালটি একটি গোল্ডেন ইয়ার হতে চলেছে। 2023 সালে যে সমস্ত অর্থনৈতিক মন্দার শিকার আপনারা হয়েছিলেন মেষ রাশির জাতক জাতিকারা, সেই অর্থনৈতিক মন্দার অনেকাংশেই কিন্তু মিটে যাবে এই 2024 সালে। যে কোনো ঘাটতি, অর্থনৈতিক ঘাটতি বা মানসিক ঘাটতি, সমস্ত ঘাটতি কিন্তু 2024 সালে আপনাদের মিটে যাবে। আগামী 2025 সাল থেকে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির সাড়ের সাথে শুরু হতে চলেছে এবং এই 2024 সালটি কিন্তু আপনাদের কাছে একটি গোল্ডেন পিরিয়ড হিসেবে উপস্থিত হবে এই শনির সাড়ে সাতির আগে। অবশ্যই এই 2024 সালে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকে যথেষ্ট উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উন্নতির সম্ভাবনা বা বিদেশে গিয়ে বসবাসের সম্ভাবনা বা বারংবার বিদেশে যাওয়ার কিন্তু একটা চান্সেস কিন্তু থেকেই যাবে। মেষ রাশির ক্ষেত্রে যদি গ্রহদের গোচর দেখা যায়, তার ফলে কিন্তু দেখা যাবে শনিদেব কিন্তু পুরো বছরটাই মেষ রাশির একাদশ ভাবের ওপর কিন্তু অবস্থান করবে। এর ফলে কিন্তু আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্টেবিলিটি দেখা দেবে। বড় কোনো লোন বা ইএমআই কিন্তু আপনার এই বছরে পরিশোধ বা শোধ হয়ে যেতে পারে এবং যারা লাক্সারি আইটেম কিনতে চাইছিলেন তারা কিন্তু এই বছর সেই সমস্ত লাক্সারি আইটেমগুলো কিনতে পারবেন। বিশেষ করে গাড়ি, 4 হুইলার কেনার সম্ভাবনা কিন্তু প্রচুর বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির মানুষদের মধ্যে এবং প্রপার্টি কেনার সুযোগও কিন্তু আপনারা এই সময় বা শুভ সময় কিন্তু আপনারা পাবেন। 2 হুইলারের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা রয়েছে। যাদের জন্মছকে কোনো রকম দুর্ঘটনার যোগ রয়েছে তাদের কিন্তু 2 হুইলার থেকে একটু দূরে থাকতে হবে। এক কথায় বলতে গেলে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কন্টিনিউয়াস একটা গ্রোথ কিন্তু এই 2024 সালে লক্ষ্য করা যাবে। অর্থাৎ পুরো সালটা জুড়েই কিন্তু আপনাদের একটা কন্টিনিউয়াস গ্রোথ কিন্তু হতেই থাকবে বা চলতেই থাকবে। সেটি জুলাই মাস থেকে কিন্তু 2024 জুলাই মাস থেকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। কনফিডেন্স লেভেল কিন্তু আপনাদের 2024 অনেকটাই বৃদ্ধি পাবে। নিজের ওপর আত্মবিশ্বাস, ভরসা এগুলো কিন্তু কর্মক্ষেত্রে আপনার বৃদ্ধি পাবে। 1 জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই সময়কালে কিন্তু কর্মক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু ভীষণই অত্যন্ত শুভ সময়। অর্থাৎ যারা সার্ভিস করছেন তাদের জন্য কিন্তু ভীষণই একটা শুভ সময় কিন্তু চলতে থাকবে এবং মে মাস থেকে জুলাই মাস এই 3টে মাস কিন্তু যারা অলরেডি চাকরি করছেন, ওয়ার্কিং রয়েছেন তাদের জন্য কিন্তু একটু চ্যালেঞ্জিং টাইম থাকবে। কর্মক্ষেত্রে কিছু রকম সমস্যা বা কোনো ঝঞ্ঝাট কিন্তু আসতেই পারে, একটু কিন্তু সাবধানে থাকতে হবে। জুলাই মাস থেকে আগস্ট মাস এই মাসগুলোতে কিন্তু অনেকটাই সমস্যাগুলো কমতে শুরু করবে বা কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলোর সলিউশন কিন্তু আপনারা খুঁজে পাবেন। এন্ড অফ আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সময়কাল কিন্তু যারা সার্ভিস করেন তাদের জন্য কিন্তু ভীষণই একটি ভালো সময়। এই সময় কিন্তু আপনার প্রমোশন যদি আটকে থাকে সেগুলি ক্লিয়ার হয়ে যেতে পারে এবং নেম ফেম, আপনার মান সম্মান বৃদ্ধি পেতে পারে। হায়ার অথরিটি থেকে আপনি সাহায্যও পেতে পারেন এবং যদি কর্মক্ষেত্রে আপনার কোনো রকম শত্রুতার শিকার হয়ে থাকেন সেগুলোও কিন্তু অনেকটাই দমন করতে পারবেন এই সময়কালের মধ্যে। এই সময়কালের মধ্যে কিন্তু আপনারা নিজেরাও কিছুটা নিজেদের ভেতরে ভেতরে কিন্তু একটু ক্রোধী হয়ে উঠবেন বা নিজেদের ওপর কিন্তু রাগান্বিত থাকবেন। পুরো বছরটা জুড়ে মেষ রাশির মানুষদের ষষ্ঠ ভাবের ওপর কিন্তু কেতু অবস্থান করবে, যার ফলে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে প্রচুর শত্রুতা তৈরি হবে। কিন্তু বলে রাখা শ্রেয় এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার শত্রুদের আপনি দমনও করতে পারবেন। শত্রুতা যেমন তৈরি হবে তেমন শত্রুতা কিন্তু আপনারা দমনও করতে পারবেন। এবার আসবো যারা ব্যবসা করেন তাদের বিষয়। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু এই বছরটায় বিশেষভাবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে, না হলে কিন্তু ক্ষতির সম্ভাবনা কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে উত্তরোত্তর কিন্তু কাস্টমার বা ক্লায়েন্ট আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে। ডিমান্ডিং প্রোডাক্ট বা মেটেরিয়াল এগুলো কিন্তু আপনার সাপ্লাই কম থাকতে পারে, তার ফলে ব্যবসায় কোনো ঘাটতি দেখা দিতে পারে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। লিগাল পেপারস কিন্তু বিজনেসের ক্ষেত্রে একটু চেক করে নেওয়াই বেটার এবং বিজনেসের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে বিশেষ করে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু অ্যাটেনশন বা মনোযোগ অনেকটাই কমবে। অর্থাৎ আপনার মনে হতে পারে যে না, ব্যবসাটা আমরা এখন এই মুহূর্তে করব না, বা আপনি ব্যবসাটা অফও রাখতে পারেন বা বন্ধও রাখতে পারেন। এরকম একটা সিচুয়েশন কিন্তু যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন বিজনেসের ক্ষেত্রে আসবে। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, কিছু কিছু বিজনেসের জন্য কিন্তু বা ব্যবসার জন্য কিন্তু এই বছরটি যথেষ্টই ভালো দেখা যাচ্ছে। সেই বিজনেসগুলো মেইনলি যেগুলো
সেগুলো হলো এজেন্সি, পলিসি, ইন্স্যুরেন্স, এলআইসি, এই ধরনের কোনো বিজনেসের সাথে যদি আপনারা যুক্ত থাকেন, হোটেল, কনস্ট্রাকশন, ফুড, ওয়াটার, বিশেষ করে ওয়াটার রিলেটেড কোনো বিজনেসের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, এছাড়াও কোনো ম্যানেজমেন্টের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, ম্যানেজমেন্ট বিজনেসের সঙ্গে, এই সমস্ত বিজনেসের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো। হেলথ রিলেটেড বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছেন, মেডিসিন কিংবা কিছু ক্ষেত্রে কোনো রকম ল্যাব বা টেস্ট, এইরকম বিজনেস যারা করে থাকেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্টই ভালো। এবার আলোচনা করব মেষ রাশির মানুষদের বিবাহ নিয়ে। মেষ রাশির মানুষদের কিন্তু এই 2024 সালটি বিবাহের জন্য ভীষণই একটি গুরুত্বপূর্ণ সাল। অনেকের যাদের বিয়ে আটকে ছিল বা বিয়ে বহুদিন থেকে হচ্ছে না, বয়স বেড়ে গিয়েছে কিংবা অনেকটাই পেরিয়ে গেছে বয়স, তাদের জন্য কিন্তু এই সময় একটা শুভ সময় কিন্তু শুরু হবে। অর্থাৎ 2024 সালে কিন্তু আপনাদের বিবাহের যোগাযোগগুলো আসবে এবং বিবাহ কিন্তু অবশ্যই এই বছরেই হবে। যারা রিলেশনে রয়েছেন বা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বহুদিনের প্রেম কিন্তু পরিণতি পেতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়। আবার অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে বিগত কয়েক বছরে আপনাদের সম্পর্ক ভেঙে গেছে, প্রেমিক প্রেমিকার সম্পর্ক ভেঙে গেছে, সেই সম্পর্কও কিন্তু নতুনভাবে জোড়া লাগতে পারে এবং সেখান থেকেও কিন্তু বিবাহের একটা জায়গা তৈরি হতে পারে। বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান, বিবাহ, পূজাপাঠ এগুলি হওয়ার সম্ভাবনা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই রয়েছে 2024 সালে। মেষ রাশির জাতক জাতিকারা যারা অলরেডি ম্যারিড তাদের ক্ষেত্রে অবশ্যই একটু সময়টা বা এই 2024 সালটা কিন্তু একটু ডিস্টার্বিং। বাড়ির বা পরিবারের লোকজনকে কেন্দ্র করে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম বা বন্ডিং প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের নিজেদের মা বাবার সঙ্গেও কিন্তু কিছু সমস্যা কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে। ভাই বোনদের সাথে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা কিন্তু অবশ্যই মীমাংসা হয়ে যাবে বা মিটে যাবে। যারা বহুদিন থেকে কনসিভ করার চেষ্টা করছিলেন তাদের জন্য মেষ রাশির যদি মানুষ হয়ে থাকেন আপনাদের কিন্তু এটা একটি গোল্ডেন টাইম বলা যেতে পারে। সন্তান আদি হওয়ার ক্ষেত্রে কিংবা সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু একটা সুবর্ণ সময় বা ভালো বা গোল্ডেন টাইম কিন্তু চলবে। যারা সন্তানের জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা করছিলেন, কোনো গাইনো প্রবলেম বা কোনো প্রবলেমে ভুগছিলেন, সেই প্রবলেমগুলো কিন্তু কেটে যাবে এবং সন্তান কিন্তু আপনারা সন্তান সুখ লাভ করতে পারবেন 2024 সালে। এবার আসবো মেষ রাশির মানুষদের স্বাস্থ্যের বিষয়। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু মেষ রাশিদের 2024 সালটি স্বাস্থ্যের ভীষণই একটা উন্নতির স্থান নিয়ে আসবে। বিশেষ করে যেহেতু লগ্নে বৃহস্পতি থাকবে প্রথম 4টে মাস, সেক্ষেত্রে আপনাদের কোনো দুরারোগ্য ব্যাধি কিংবা জটিল রোগের থেকেও পরিত্রাণ ঘটতে পারে। ইনফেকশিয়াস কোনো ডিজিজ যেমন জ্বর, কোনো রকম ভাইরাল ফিভার, সেগুলো থেকেও যেমন আপনারা মুক্তি পাবেন। ব্লাড রিলেটেড কোনো রোগ কিংবা আপনার যদি কোনো প্রেশারের প্রবলেম থাকে সেগুলো থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন। লগ্নে বসে থাকা রাহু যেহেতু দ্বাদশে শিফট করে যাবে, যার ফলে কিন্তু আপনার স্কিন ডিজিজ থেকেও কিছুটা কিন্তু মুক্তি আপনি পাবেন। সুতরাং ওভারঅল দেখা যাচ্ছে এই বছরটিতে কিন্তু আপনার হেলথের ক্ষেত্রে যথেষ্টই ভালো, কিন্তু টুকটাক কিন্তু পেটের সমস্যা আপনার অবশ্যই থাকতে পারে। রাহু দ্বাদশে থাকার ফলে কিন্তু মেষ রাশির মানুষদের ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে, কিন্তু অর্থের যোগান বা অভাব কিন্তু একদমই হবে না। বিশেষ করে যেহেতু দ্বাদশে রাহু থাকবে সেই কারণে কিন্তু আপনাদের একটু হলেও বুঝে শুনে খরচা করতে হবে, কিন্তু আপনাদের অর্থের ইনকাম মানে অর্থের সোর্স বা ইনকাম কিন্তু একদমই কমবে না। সেদিক থেকে কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন। মেষ রাশির জন্য এই 2024 সালটি কিন্তু ভীষণই একটি গোল্ডেন টাইম। অবশ্যই এটি কাজে লাগান। সুযোগের ব্যবহার যদি করেন সেক্ষেত্রে কিন্তু মেষ রাশির মানুষেরা যথেষ্টই লাভবান হবেন। এই ছিল আমার আলোচনা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন।